কাঁচা আম শেষ হওয়ার আগে তৈরি করে নিন আম দিয়ে এরকম মজাদার আমের আচার বা আমের নাড়ু বা আমের রসগোল্লা। তো আম দিয়ে কিন্তু অনেক রকম আচার তৈরি করে নেওয়া যায়। আমিও আজকে আপনাদের মাঝে একটা আম দিয়ে নাড়ু বা গোল্লা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। এটা তেঁতুল, জলপাই দিয়েও এভাবে তৈরি করা যায়। তো আম দিয়েও আমি এটা এভাবে তৈরি করলাম। আশা করি এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো তার জন্য কিছু আম লাগবে। আমগুলো প্রথমে পিলারের সাহায্যে এভাবে আমি ছুলে নেব। সবগুলো আম এভাবে ছুলে নিয়ে এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। এই যে দেখুন, আমি এখানে আপাতত 4টা আম নিয়েছি। এগুলোকেই প্রথমে গ্রেট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে হবে। খুব সহজ, যে কেউই খুব কম সময়ে এভাবে গ্রেট করে নিতে পারবেন। গ্রেট করে নিলে আমটা একটু আচারটা তৈরি করতে সুবিধা হয়, এই আর কি। এছাড়া যদি টুকরো করে নিয়ে এই আচারটা তৈরি করেন সেই ক্ষেত্রে আমটা ব্লেন্ড করে নিতে হবে। তো আমি কিন্তু এই যে আমটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। নিয়ে এখন দেখুন হাত দিয়ে কিছুটা সময় কষলিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার লবণ দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই দেখবেন এভাবে একটু কষলিয়ে নিলে, তারপরে এভাবে চিপে নিলে রসগুলো আলাদা হয়ে যাবে। রসগুলো আলাদা করে নেবেন, এতে করে টক ভাবটা কম লাগবে। তো এখন দেখুন আমি সবগুলো আমকে কিন্তু এভাবে চিপে নিব বা রসগুলো বের করে নিব। আপনারা চাইলে এটাকে ঝুড়ির সাহায্যেও পানিটা ঝরিয়ে নিতে পারেন বা রসটা ঝরিয়ে নিতে পারেন। এই যে আমের যে রসটা বের হচ্ছে, এটাকে কিন্তু আমি ফেলে দেব না, এটাকেও কাজে লাগাবো। আর এটাও কিন্তু অনেক পুষ্টি গুণাগুণে ভরা। আমরা যে আমের শরবত খাই কাঁচা আমের, তো এই যে পানিটা বের হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণই আমের রস। তো এটাকে আমি কি করব দেখে নিন। আর এই যে গ্রেট করে চিপে নিলাম আমগুলোকে, এগুলোকে এখন সরিয়ে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে আমি আমের রসগুলোকে নিয়েছি, আমগুলো যতটা সম্ভব আলাদা করে এখন এখানে একটু বিট লবণ দিয়ে নিব। যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে এটা খেতে পারেন। আর এছাড়াও যারা আমের শরবত খেতে পছন্দ করেন, এখানে চাইলে আমি এখানে যে মশলা একটা ব্যবহার করব সেটা কিছুটা দিয়ে একটু চিনি দিয়ে চামচ দিয়ে ঘুটে এটা খেয়ে নিতে পারেন। তো এখন আচার তৈরি করতে চলে আসলাম। এই যে দেখুন ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু শুকনা মরিচ ফ্রাই করে নিচ্ছি। কোনো প্রকার তেল ছাড়া কিন্তু এই শুকনা মরিচগুলো এভাবে ফ্রাই করে নিতে হবে। একদম চিলি ফ্লেক্স যেভাবে তৈরি করে সেমভাবে আমি মরিচগুলোকে ফ্রাই করে নেব। এই যে দেখুন অনেকটাই কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা, আর দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে যেহেতু ধনিয়া বা অন্যান্য মশলাগুলো থাকে, যার কারণে এখানে আর অন্য কোনো মশলা আমি অ্যাড করলাম না। পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিলাম, আর শুকনা মরিচ। এগুলোকে এখন আমি লাল লাল করে ফ্রাই করে নেব। যখন পাঁচফোড়নগুলো ফুটতে শুরু করবে আর একটা সুন্দর স্মেল বের হবে, তখন নামিয়ে ফেলব। তো এখন আবারও আচার তৈরি করার জন্য দেখুন এখানে 1 কাপের মতো আমি চিনি দিয়ে নিচ্ছি। আমের পরিমাণ বুঝে এখানে চিনি ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করব। আপনারা চাইলে গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন, তবে এভাবে ক্যারামেল তৈরি করে আমের আচার তৈরি করবেন, দেখবেন এর টেস্টটা অনেক ভালো লাগবে আর সুন্দর একটা কালার চলে আসবে। এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। ক্যারামেলের যে কালারটা হয় সেম কালারটা চলে আসবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে। চিনিটা কিন্তু পুরোপুরি গলতে সময় দিতে হবে। এরপরে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। এই যে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এখানে আমি গ্রেট করে রাখা আমগুলোকে দিয়ে দিব।
এখানে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে আচারটা তৈরি করতে পারেন। তো এখন এই তো ক্যারামেলের মধ্যে দিয়ে আমি এখন আমগুলোকে নেড়েচেড়ে নিব। আমগুলোতে এখনও কিন্তু রস আছে, যার জন্য এই চিনি দিয়ে আর সেই আমের রসটা দিয়েই আমের আচারটা সম্পূর্ণ তৈরি করব। এখানে এক্সট্রা কোনো পানি দিবেন না বা কোনো প্রকার তেল দেওয়ার প্রয়োজন নেই। কোনো প্রকার তেল ছাড়া আমি কিন্তু এই আচারটা তৈরি করেছিলাম। তো এখন এখানে দেখুন আমি মরিচের গুঁড়া, হলুদ দিয়ে দিব আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিব। এখানে ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে চান সেভাবে দিবেন। তবে মাথায় রাখবেন, মরিচ আর আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে ব্যবহার করব, সেই ক্ষেত্রে মরিচটা এখানে বুঝে শুনে দিতে হবে। কারণ ওইটা মরিচ চিলি ফ্লেক্স যেটা তৈরি করব, ওই মরিচটা না দিলে কিন্তু আমার এই আচারটা তৈরি হবে না, সেই ক্ষেত্রে আমাকে ওটা ব্যবহার করতেই হবে। তো এখন আমটাকে নাড়তে নাড়তে দেখবেন একটা আঠালো ভাব চলে আসবে। আর চুলার আঁচটাকে মাঝে মাঝে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আবার কখনো কমিয়ে দিচ্ছি, কারণ আমের আচারটার উপরে নির্ভর করবে জালের পরিমাণ। তো এখন আবারও জালটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে আমি যে মশলাগুলো গুঁড়া করে রেখেছিলাম তার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এভাবে নেড়ে চেড়ে আমি আঠালো ভাব আনা পর্যন্ত অপেক্ষা করব। আর অনবরত এভাবেই নেড়ে নিব। যদি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আচারটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, আর সেই ক্ষেত্রে আচারটা খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য আমি এখানে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে জাল করে নেব। এই যে দেখুন প্যান থেকে উঠে আসছে আর একটা আঠালো ভাব কিন্তু চলে এসেছে। এখন আরও বেশি দ্রুত নেড়ে চেড়ে নিতে হবে, আর একটু আঠালো ভাব নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে নেড়ে নিতে হবে, জাল করতে হবে। তো এই যে দেখুন জাল করতে করতে কিন্তু আমার একদম রেডি। এটাকে এখন আমি নামিয়ে ফেলব। এখন একটা প্লেটে আমি এভাবে ছড়িয়ে দিলাম। এটাকে কিন্তু একদম গরম গরম অবস্থায় গোল্লা বা মিষ্টির মতো তৈরি করা যাবে না, লাড্ডু আকার তৈরি করা যাবে না, এর জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখন দেখুন ঠান্ডা করে নিয়েছি, আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম, দিয়ে এখন এটাকে হাতের মধ্যে আমি অবশ্যই তেল মেখে নিয়েছি, আপনারাও তেল মেখে নেবেন, এতে করে আচারটা তৈরি করতে সুবিধা হবে, খুব সহজেই তৈরি করা যাবে। এখন নারিকেলের নাড়ুর মতো এভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবেন গোল হয়ে আসবে। এরকম গোল শেপ বা আপনারা যে কোনো শেপে দিতে পারেন। আমি যেহেতু এখানে আম দিয়ে নাড়ু বা গোল্লা তৈরি করছি, সেই ক্ষেত্রে এই যে এভাবে তৈরি করে নিলাম। একটা আমার তৈরি হয়ে গেল, এখন আরেকটা তৈরি করব। এখনই কিন্তু শেষ না, আপনারা যারা ভাবছেন ভিডিওটা শেষ, আসলে শেষ না, আরও কিছু অংশ আছে। আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসল যে ফাইনাল আমি যে শেপটা দিয়েছিলাম বা যে কাজটা করেছিলাম ওই পর্যন্ত কিন্তু এখনও যায়নি। তো এই যে দেখুন আমার আমের এই নাড়ুগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে কি করব, একটা বাটির মধ্যে আমি কিছু চিনি নিয়েছি আর যে গুঁড়া করে মশলাগুলো রেখে এখন এটাকে মিক্সড করে নেব হাত দিয়ে। ভালো করে হাত দিয়ে এভাবে মিক্সড করে নিয়ে এখন আমি যেই আমের নাড়ুগুলো তৈরি করেছিলাম এগুলোকে এখন এই চিনি আর মশলার মধ্যে কোট করে নেব। এই যে দেখুন এভাবে কোট করে নেবেন, খুব সহজ পদ্ধতি, সুন্দর করে কোট করে নেবেন। এই যে তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে একটা একটা করে সবগুলো আমি তৈরি করে নেব। এই নাড়ুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এখন একটু তৈরি করার সময় নরম লাগবে, যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একদমই শক্ত হয়ে যাবে। তো তখন আপনারা এটাকে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে একটা
কাচের জারের মধ্যে রেখে দিতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখারও দরকার নেই, কাচের জারের মধ্যে রেখে দিতে পারবেন। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমের গোল্লা, কাঁচা আম দিয়ে গোল্লা বা নাড়ু, যেটাই বলুন না কেন। কেমন হলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা খেয়ে দেখাচ্ছি, ভিতরে দেখুন কেমন হয়েছে, অনেক জুসি। তো ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।